নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সুতোবাজ ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। মনটা খুব একটা ভালো ছিল না, মানে এখনও নেই বলতে পারো। তো সেই জন্য না ভিডিও কিছু শ্যুট করা হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম অনেক দিন তো ভিডিও শ্যুট করা হয়নি, আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারও করা হয়নি। কিছু কিছু রান্নার ভিডিও তুলে রেখেছিলাম, তো ভাবলাম যে সেইগুলো একটু শেয়ার করে দিই। এই যে শুরু করে দিয়েছে রান্না বান্না, সেরকম কোনো কিছুই না। ও বলেছিল যে ওই দিনে আসবে, বলছিল যে যত সন্ধে হোক ও চলে আসবো। যেহেতু বাইরে গেছে কাজে, তো আমরা মা মেয়েতে কোয়ার্টারে তো একা রয়েছে, তো সেই জন্য ভাল লাগছিল না। ও একদম শেষের পথেই ও বলছিল চলে আসবে, কিন্তু যা বলে তাই কি আর হয় না। তো ভেবেছিলাম যে ও আসলে পনির বানাবো আর রুটি করব। তা ও যখন বললো যে আসবে না, আর মা মেয়েতে আর পনির বানাতে মন চাইলো না, ভাবলাম যে একটু মিষ্টি বানাই, তো সেই জন্য বানিয়েছিলাম একটু। যেহেতু এখানে রসগোল্লাটা খুব একটা পাওয়া যায় না, তো সেই জন্য ও এসেছিলো। পরের দিন দুপুরবেলা বলছিল যে চলে আসবে, পরের দিন দুপুর চলে আসবে, কিন্তু সেটাও আর হয়নি। এসেছিলো একদম সন্ধ্যাবেলা ওই জন্য আর মানে ভিডিও করা হয়নি। আর ড্রেসে ছিল অনেক কিছু, জিনিসও ছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর তাই আমার বলছি না মনটা ভালো নেই, তো সেই জন্য আর ভিডিওও করিনি। তারপরের দিনকে সকালবেলাতে ওই যে মাছ মানে সবজি সব রান্না হয়ে গেছে, ও ফোন করে বললো যে মাংস আনতে। তো সেই জন্য যে মাংস এনে মাংস বানাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে। তারপরের দিনকার ভিডিও এটা, মানে কয়েকদিন মিলে আমি ভিডিওটা, মানে 3-4 দিনের ভিডিও কিংবা 1 সপ্তাহের ভিডিও একসাথে শেয়ার করছি এরকম। যে জল রুটি বানাচ্ছি, এটা ছিল হোলির আগের দিনকে, এটা রিসেন্টলি ভিডিওটা শ্যুট করা। ও বলছিল যে এখানে বিহারিরা না খায়, কী বলে ওটাকে, গুজিয়া, মানে আমরা যেটাকে ওই যে ময়দা দিয়ে করে তেলে ভাজি পুর দিয়ে, ওইটাকে বলে গুজিয়া। তো ওরা বানাচ্ছে, যেহেতু হোলি আছে, হোলি স্পেশাল বিহারিদের গুজিয়া। তো ভাবলাম যে আমিও বানাই। ওর বাবাও বলছিল যে বানাও, খুব খেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু আমার কী বলবো, সাথে সাথে মানে সন্ধেবেলাতে বলেছে, আর সন্ধেবেলাতে গিয়ে দেখি নারকেল নাই, তাই ওই রকম আমি আমার মতো করে সুজি দিয়ে পুর বানিয়েছিলাম। আর বাইরে হচ্ছে হোলির দহন, যেটাকে আমাদের বাঙালি ভাষায় বলে ন্যাড়াপোড়া। তো তোমরা কি ন্যাড়াপোড়া করেছো সেটা অবশ্যই জানিও। আর আমাদের তো এখানে ন্যাড়াপোড়া অনেক জায়গায় হয়েছে, খুব ডিজে হয়েছে। আর হ্যাঁ, হোলির জন্য বলে দিই আগাম মানে অনেক হোলির শুভেচ্ছা রইল। হ্যাপি হোলি সবাইকে। তোমাদের হোলিটা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও, আর হোলিতে কার কী প্ল্যান রয়েছে সেটাও অবশ্যই জানিও। আর হোলির দিনকার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। টাটা।